বিপদের বন্ধুকে সস্তায় তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার, কিনতে পারে ভারত। সস্তায় তেল কেনার যে প্রস্তাব দিয়েছিল রাশিয়া তা গ্রহণ করতে পারে ভারত। দুই ভারতীয় আধিকারিককে উদ্ধৃত করে এমনটাই জানালো সংবাদ সংস্থা রয়টার্স। তবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে পশ্চিমী দুনিয়ার সঙ্গে মস্কো যে রেষারেষি শুরু হয়েছে, সেই পরিস্থিতিতে কত ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে সেই বিষয়ে আধিকারিকরা কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। সম্প্রতি মার্কিন আধিকারিকরা জানিয়েছিলেন রাশিয়ার থেকে যতটা দূরত্ব বজায় রাখা সম্ভব ভারতকে ততটা দূরত্ব বজায় রাখতে হবে। তবে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যে মস্কোর উপর অনেকটা নির্ভরশীল সেই বিষয়টাও মেনে নিয়েছে আমেরিকা। এক ভারতীয় আধিকারিককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যে সুরক্ষা সংক্রান্ত বিষয়ে ভারতের যে অবস্থান সেই বিষয়ে ভালোভাবে অবহিত পশ্চিমী দুনিয়া। এমনিতে 80% অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে ভারত। মাত্র 2 থেকে 3% তেলের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল থাকে নয়াদিল্লি। কিন্তু চলতি বছর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 40% বেড়ে যাওয়ায় রাশিয়ার থেকে আমদানির পরিমাণ বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে, যা ভারতের কোষাগারের ওপর থেকে চাপ কমিয়ে দেবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নাম গোপন রাখার শর্তে এক আধিকারিক বলেছেন যে বড়সড় ছাড় দিয়ে তেল এবং অন্যান্য সামগ্রী দেওয়ার প্রস্তাব দিচ্ছে রাশিয়া, আমরা সেটা গ্রহণ করতে আনন্দিত বোধ করব। রয়টার্সের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ভারতের অর্থমন্ত্রকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তারই মধ্যে সোমবার একটা সেমিনারে রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রদূত বালা বেঙ্কেটেস বার্মা জানান, বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে যে রেষারেষি চলছে তার মূল্য ভারত চোকাবে, এমনটা আশা করা উচিত নয়। তিনি বলেন, এই লড়াইটা আমরা তৈরি করিনি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? রাশিয়ার অফার কি ভারতের গ্রহণ করা উচিত? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।